বড় অপরাধ। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। দুই নম্বর হচ্ছে কারো সম্পদ অন্যায়ভাবে সুসম্পর্কে আলোচনা এবং সুসম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের কথাগুলি বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা মারাত্মক কথাগুলি বলেছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না। সুদের মধ্যে যদি মনে করো তোমরা যদি বেশি বাড়তেছে, বহুগুণে আছে, এরপর তোমরা খেও না। আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যদি আল্লাহকে ভয় করো থাকো তাহলে সুদ ছেড়ে দাও। আগে যা খেয়েছ, যা নিয়েছ, এখন যখন তোমার কানের মধ্যে সুদের কথা চলে গেছে, এই মুহূর্তে তুমি বন্ধ করে দেওয়া, সুদ খেও না। তোমার জন্য এটা বৈধ নয়, এটা নাজায়েজ, এটা হারাম, এটা তোমার জন্য অপরাধ, তোমার ঈমান নষ্ট করবে, তোমার বাড়ির মধ্যে বরকত কমিয়ে ফেলবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুদখোরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সুদ খায় তারা বলছেন, আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে তারা যুদ্ধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ হন না। যারা বলে সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, তারা বলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধ করে। কোরআনুল কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরা 279 নম্বর আয়াত, বাসায় গিয়ে মিলিয়ে দেখতে পারবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, এই সূরা আল বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তুযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো, প্রস্তুতি নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন যা আছে টাকাটা তোমরা নিয়ে ফেলো, কোনো সুদের টাকা তোমরা নিও না। আল্লাহকে ভয় করে থাকলে জুলুম থেকে বাঁচার জন্য তোমার নিজেকে ইচ্ছা করলে মূলধন টাকাটা নিয়ে ফেলো, বাকি টাকা তুমি যেটা লাভ টাকা এটা ছেড়ে দিয়ে দাও, এটা নিও না তুমি। যখন তুমি জানতে পারলা যাকাত, জানতে পারলা সুদ খাওয়া হারাম, সাথে সাথে তুমি ছেড়ে দিয়ে ফেলো টাকা, যেটা তোমার মূলধন আছে। মূলধন বলতে যত টাকা তুমি দিয়েছ, মূল টাকা, এই মূল টাকা নিয়ে আর কোনো তুমি লভ্যাংশ টাকা নিও না এবং তওবা করে ফেলো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এখন সমাজ থেকে আমরা কিভাবে বাঁচবো?